আজকে ডালপুরি তৈরির এমন একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটা ফলো করলে আমার মতো প্রত্যেকটা ডালপুরি আপনার হবে একবারে খাস্তা। হোটেলে যেই সিক্রেট টিপসটা ফলো করে আজকের আমার রেসিপিতে সেই টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার ডালপুরি কি পরিমাণ ক্রিস্পি হয়েছে আর কতটা খাস্তা। এই সিক্রেট টিপসটা জানার পর আমার মাথায় আসছে যে ও আচ্ছা, এই জন্যই হোটেলের ডালপুরি এত সময় পর্যন্ত ক্রিস্পি থাকে আর খাস্তা হয়। তো সহজভাবে একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি। এখানে আমি মসুরের ডাল নিয়েছি, আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে হলুদের গুঁড়া 1/4 টিস্পুন, তার সাথে লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি 1/4 টিস্পুন, আরও লাগছে আমার লবণ, এখানে আমি 1/2 চা চামচ মতো ব্যবহার করেছি, আর তেল দিয়ে দিলাম 2 চা চামচ মতো। 2 কাপ পানি দিয়ে এটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ততক্ষণ আমি নেক্সট প্রিপারেশনটা সেরে নিব। প্রথমেই লাগছে আমার ময়দা 2 কাপ পরিমাণ, তবে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, আর হোটেলে কিন্তু আটাটাই ব্যবহার করা হয়। আচ্ছা, লবণ ব্যবহার করেছি 1/2 চা চামচ, বেকিং সোডা 1/4 টিস্পুন, চিনি ব্যবহার করেছি 1 চা চামচ, তার সাথে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। সবকিছু একত্রে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নিব। আচ্ছা, এখানে কিন্তু বেকিং সোডাটা না দিলেও হয়, তবে দিলে বেস্ট রেজাল্ট পাবেন। এখন রুম টেম্পারেচারে থাকা পানি আমি অল্প অল্প করে মিলিয়ে নিচ্ছি। 1 কাপ আমি পানি নিয়েছি, তো সেখান থেকে একটু একটু করে মিলিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ময়দার খামির বানিয়ে নিব। বেশি শক্তও না আবার বেশি নরমও না, মাঝামাঝি টাইপের থাকবে। আর 1 কাপ পানি থেকে আমার 1/4 কাপ পানি বেঁচে গেছে। তো ময়দা ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। আর এখানে একটা ম্যাজিক্যাল পুর আমি তৈরি করে নিব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ময়দা নিয়েছি 4 টেবিল চামচ, তার সাথে এখানে সয়াবিন তেল আমি ব্যবহার করব 3 টেবিল চামচ। আর এটাই হচ্ছে হোটেলের সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটা ব্যবহার করে হোটেলের ডালপুরি অনেক সময় পর্যন্ত খাস্তা অ্যান্ড ক্রিস্পি থাকে। তো ওটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে কিন্তু আমার ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি সরাসরি চুলাতে চলে যাচ্ছি। আচ্ছা, চুলাতে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম প্রায় 2 টেবিল চামচ মতো কুকিং অয়েল, তার সাথে পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই বাগারটা ব্যবহার করলে ডালপুরির ফ্লেভার অনেক গুণ বেড়ে যায়, এই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ রসুন এগুলো একটু ব্রাউন কালার চলে আসলে সিদ্ধ করা ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছু সময় রান্না করে নিব। যখন ডালের পানিটা টেনে আসবে, লবণ দিয়েছি 1/2 চা চামচ, তার সাথে ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ মতো, আর 1/2 টিস্পুন আমি ব্যবহার করেছি এখানে চিলি ফ্লেক্স। সবকিছু একত্রে কিছু সময় জাল করলেই দেখতে পারবেন এরকম ঝুরঝুরে হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডালপুরি বানিয়ে নেওয়ার পর যেই পুর বেঁচে যায় সেটা আমি একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই, 3 থেকে 4 মাস ভালো থাকে। আবার ডালপুরি খেতে মন চাইলে ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে পুর বের করে রাখি, তারপরে ডালপুরি বানিয়ে নিই। তো এইদিকে আমার ময়দার ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা সম্পূর্ণই আপনার ওপর, আপনি কত বড় বড় ডালপুরি বানিয়ে নেবেন সেই বুঝেই আপনি লেচিটা কেটে নেবেন। আচ্ছা, আমি এখানে একটা লেচি নিয়ে ছোট্ট একটা রুটি বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন ওই যে স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্টস বানিয়ে রেখেছিলাম না ময়দা আর তেল দিয়ে, সেটা এই রুটির ওপর খুব সুন্দরভাবে আমি বিছিয়ে দিচ্ছি। তারপরে যেটা করব, আমরা পরোটার যেভাবে ভাঁজ দিই সেইভাবে ভাঁজটা দিয়ে নিলাম। তো হয়ে গেছে। আমি আবারও আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আরেকটা লেচি নিয়ে আমি ছোট্ট একটা রুটি বানিয়ে নিয়েছি, এবং এই যে ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টসটা একটু নিয়ে নিলাম, আর এই যে রুটির ওপরে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। চারিদিকে যেন খুব সুন্দরভাবে লেগে যায় সেই দিকে খেয়াল রাখবেন। তারপর একটু ট্যাপ করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি পরোটার যেভাবে ভাঁজ দেয় সেভাবেই ভাঁজ দিয়ে নিয়েছি। এটা অনেক ইজি, আমি জানি আপনারা একবার দেখলেই পেরে যাবেন। আর তারপরে ওই যে যেটা পরোটার মতো করে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নিয়েছি। তার মধ্যে আমি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ মতো ডালের পুর ব্যবহার করেছি। তারপরে একটু চেপে চেপে বন্ধ করে নিলেই হয়ে গেল। আবারও আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। ওই যে হাত দিয়ে চেপে বড় করে নিয়েছি, তার মধ্যে পুর দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন মুখটা কিভাবে মুড়িয়ে নিচ্ছি, এই যে একটু সুন্দরভাবে ঘুরিয়ে চেপে চেপে বন্ধ করে রোল করে নিলেই হয়ে গেল। এখন তেমন আর কিছু কাজ নাই, মূল কাজগুলাই কমপ্লিট, মানে 80% কাজ অলমোস্ট আমাদের হয়েই গেছে ধরতে পারেন। আর এইটুকু যে শিখে ফেলবে সে ডালপুরির মাস্টার হয়ে গেছে বলতে পারেন। তো যাই হোক, এখন ওই যে পুর ভরা ডালপুরিগুলো আমরা বেলুনি দিয়ে বেলে নিচ্ছি। আর একটু মোটা করে বেলবেন, তা না হলে কিন্তু ডালপুরির যেই ভিতরের পুরটা সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে। এখন যেটা করব, আমি ডালপুরিগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলার মিডিয়াম টু লো হিটে আমি সবগুলো ডালপুরি ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালপুরি আমার একদম মানে খুব সুন্দর করে ফুলেছে আর এতটা খাস্তা হয়েছে, মাশাআল্লাহ। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এক একটা ডালপুরি ভেজে নিতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। একটু সময় নিয়ে ভেজে নিলে এই ডালপুরিগুলো অনেক ক্রিস্পি হয়।
এই পর্যায়ে সাউন্ড আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং বুঝতেই পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে মাশাল্লাহ। আর ভিতরে তো ডালের পুরে ভরপুর। সবগুলো ডালপুরিরই সেম অবস্থা, সবগুলো ডালপুরি হয়েছে ক্রিস্পি এবং খাস্তা, দেখতেই পাচ্ছেন। আর আমি যেভাবে ডালপুরি খেয়ে থাকি আপনাদের সঙ্গে সেই পদ্ধতিটাও শেয়ার করছি। একটু শসা কুচি নিয়েছি, তার সাথে গোলমরিচের গুঁড়া সামান্য একটু, আর সামান্য একটু বিট লবণ, ব্যাস। সস কিংবা চাটনির পরিবর্তে ডালপুরি আমার এভাবে খেতেই বেশি মজা লাগে। তো আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।